আসসালামু আলাইকুম। বাংলা মারিয়া রেসিপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে আসলাম অবশ্য পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আমের ভর্তা তৈরি করব। এজন্য সর্বপ্রথম আমরা দুইটা আম নিয়েছি। এই আম দুইটা আমরা এখন ছিলে নেব। আমরা আম দুটো ছিলে নেই। ছিলার পরে আমরা কুরুনি আছে, কুরুনি দিয়ে আমরা করে নেব। আগে ছিলে নেই আম দুটা। আমরা আম তিনটা ছিলে নিলাম। এখন আমরা এগুলো এই তিনটা আম আমরা এখন করে নেব। ভিতরে রাখছি জিনিসটা। আমগুলো আমরা করবো এখন সুন্দর করে। করতেছে আমগুলো সব পুড়ে নেব। আমাদের আম করা প্রায় শেষ, কিছু বাকি আছে। ফেলা করে নিয়েছি, 2 ফেলা করে আম। কচি আম তো বাকি এলো দিলাম। এখন আমরা নেব পেঁয়াজ। একটু পেঁয়াজ দিব। পেঁয়াজ দেব, মরিচ দেব, লবণ দেব, চিনি দেব, আর একটু লেবুর পাতা দেব। আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কীভাবে তৈরি করি। লবণ দেব, মরিচ পেঁয়াজ কুচে নিছি, লবণ হালকা একটু মরিচটা কুচে নিছি। এখন একটু লবণ দেবো আমরা এখানে। যদিও টক জিনিস লবণ একটু বেশি লাগে। আমরা মরিচটা একটু ডলিয়ে নিচ্ছি, কারণ পাটায় বাটনায় বেটে নিতে হয়। আমরা তো বাটার জিনিস আছে, কিন্তু আসলে অত ঝামেলার দরকার নাই। সংক্ষেপে আমরা নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে মরিচ ফেলে দিলাম। তো আম টক জিনিস, সেই জন্য লবণ আমরা বেশি দিলাম। এরপরে আমরা দেব লেবু আছে, কাগজি লেবু। এই লেবু আমরা ছিঁড়ে দিছি। আম তিনটা আম, কম আম তো এই জন্য আর কি 2টা ঢাকাই দিলাম অল্প করে। এখন এর ভিতরে আমরা চিনি অ্যাড করবো। চিনি দিলাম, চিনি দিছি। এবার আমগুলো সব একসাথে আমরা মিক্স করব। আসলে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আগে। হঠাৎ করে আমের সময়, পয়লা বৈশাখ আমের সময় আসছে, হঠাৎ করে মনে পড়লো যে কি খাওয়া যায় বিকালে। পয়লা বৈশাখ শুরুতেই কি খাবো, হঠাৎ করে মনে পড়লো যে আমরা একটু আমের ভর্তা খাই। এই জন্য আর কি আমের ভর্তাটা বানিয়ে নিলাম।
ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কেউ না খেয়ে থাকেন, একবার অবশ্যই ট্রাই করবেন, ট্রাই দেখবেন কেমন লাগে। আমি টেস্ট করে দেখি, আসলে অনেক সুন্দর লাগছে, অসাধারণ। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কেউ না খেতে এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।